নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে এমন একটা ডালের রেসিপি শেয়ার করে নেব যেটা গরম গরম ভাত অথবা রুটি দিয়েও খেতে পারবেন। দারুণ টেস্টি খেতে হয়। তো বাড়িতে যদি ফুলকপি থেকে থাকে তাহলে রেসিপিটি একবার হলেও দেখে নিন। এখানে আমি নিয়েছি একটা বাটির মধ্যে 1 বাটি পরিমাণে মুগের ডাল। আপনারা এই রান্নাটি যে কোনো ধরনের ডাল দিয়ে তৈরি করে নিতে পারেন। যেহেতু আমি আজকের মুগ ডাল রান্না করছি তাই আমি ডালটাকে একটু কড়াইয়ের মধ্যে শুকনোভাবে নেড়ে নেব। মোটামুটি হালকা করে ভেজে নিব, খুব একটা কিন্তু কড়া করে ভাজবো না। আর একদম কাঁচা ডাল দিয়েও তৈরি করব না। আপনারা এই রান্নাটা মসুর ডাল দিয়েও তৈরি করে নিতে পারেন। এবারে দেখুন, খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব। একদম কম আঁচে রেখে ডালটাকে ভাজবো এইরকমভাবে, যাতে করে গায়ে কালার না আসে। এবারে ডালটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে দেখুন আমি জল নিয়েছিলাম, তার মধ্যে ডালটাকে দিয়ে দিলাম। এবারে আমি জল পাল্টে ডালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসব। ডালের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে পাউডার থাকে, আর যেটা আমাদের শরীরের পক্ষে একদম ভালো নয়। তো সেই জন্য ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে ডালটাকে আমি দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে একটা তেজপাতাও দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে অল্প একটু সর্ষের তেলও অ্যাড করে দিলাম। এতে করে প্রেসারে যেহেতু আমি সিদ্ধ করব, ডালটা উপরে উঠে আসবে না। এবারে আমি একটা সিটি দিয়ে নেব, তাতে করে ডালটা খুব সুন্দরভাবে নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু গলে যাবে না যতক্ষণে ডালটা সিদ্ধ হচ্ছে। এদিকে দেখুন আমি একটা গোটা সাইজের ফুলকপি নিয়েছি, তবে পুরো ফুলকপিটা আজকের আমি রান্নায় ব্যবহার করব না। এর মধ্যে কপির থেকে দেখুন অল্প অল্প করে ফুল আমি আলাদা করে নিচ্ছি। এবারে এই কপিগুলোকে দেখুন এই রকম করে কেটে নিচ্ছি, খুব একটা কিন্তু ছোট্ট করছি না, একটু বড় বড় টুকরো করে রেখে দিতে হবে, এগুলোও কিন্তু গলে যাবে। আর নিয়েছি আমি একদম কচি টাটকা বিনস কিছুটা পরিমাণে। আপনারা সবজিটা নিজেদের মতো পছন্দ মতো সবজি দিয়ে রান্নাটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে দেখুন এই বিনসগুলোকে এরকমভাবে কেটে নিলাম। এবারে এর সাথে অ্যাড করব একটা গাজর। যে কোনো ধরনের সবজি আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারদায়ক। বাচ্চারা দেখবেন, বাচ্চা কেন বড়রাও সবজি খেতে চায় না, তাদেরকে আপনারা এরকমভাবে খাওয়াতে পারেন। এবারে আমি কিছুটা পরিমাণে শিম নিয়েছি। শীতকালেই আমরা বিশেষ করে দেখবেন শিম, ফুলকপি এটা পেয়ে থাকি। আর এই বিনস আর গাজর সেটাতেও আমরা সারা বছর পেয়ে থাকি। তো সেই জন্য শীতের সবজিগুলো চেষ্টা করবেন ব্যবহার করার। এবারে আমি শিমগুলোকে দেখুন দুটো মুখ কেটে নিয়েছি, নিয়ে এটাকে আমি দু টুকরো করে নিচ্ছি। এই রকমভাবে শিমটাকেও কেটে নিলাম। আর আমি নিয়েছি দুটো ছোট বড় টমেটোগুলোকেও দেখুন এইরকম 4টে করে ফালি করে নেব। একদম কিন্তু মিহি করে কোচাতে যাবেন না, এই রকমভাবে কেটে নিতে হবে। এই দেখুন টমেটোটাও রেডি হয়ে গেল। এবারে চলুন চটপট বাকি কাজ রান্নাটা করে নিই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রিফাইন তেল। আজকে রান্নাটা আমি সম্পূর্ণভাবে রিফাইন তেলে করে নেব। তেলটাকে ভালো করে গরম করে প্রথমে ফুলকপিটাকে ভাজা করে নিতে হবে। দেখবেন ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে, ওটা যদি একটু ভালো করে ভেজে রান্না করা যায় দেখবেন সেই গন্ধটা কেটে যায়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবারে কপিটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে লবণ অ্যাড করলাম। প্রথমে যদি লবণটা দিয়ে দিতাম ফুলকপির থেকে জলটা ছেড়ে দিত, আর ভাজতে কিন্তু একটু অসুবিধাই হতো। এই দেখুন কপিগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিলাম। এবারে কপিগুলোকে তুলে একটা সাইডে রেখে দেব। ওই তেলের মধ্যে প্রথমে দিলাম বিনস, দিয়ে দিলাম এখানে শিম আর গাজর, দিয়ে তেলের মধ্যে এটাকেও মোটামুটি আমি কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এই রকমভাবে যদি একটু ভেজে নিয়ে রান্না করা যায় দেখবেন সবজির কোনো রকম কাঁচা গন্ধ তো থাকবেই না, তার সাথে টেস্টটাও কিন্তু দারুণ হয়। অল্প একটু লবণ দিয়ে ভাজা ভাজা করব, এটাকে ঢাকনা দিয়ে রাখবো। ততক্ষণে দেখুন আমার ডালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আপনাদেরকে আমি ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি ডালটা ঠিক কীরকমভাবে আমি সিদ্ধ করেছি। এই দেখুন একদমই গোটা গোটা আছে, কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে আমি ডালটাকে একটু ঘেটে নেব, এই হাতার সাহায্যে আমি ঘেটে নেব। দেখবেন একটু
এইরকমভাবে ঘাটাঘাটি করলেই দেখবেন খুব সুন্দরভাবে মানে গলে যাবে। তবে ডালটাকে একটু গোটা থাকবে, একটু ঘাঁটবো, এইরকমভাবে তৈরি, এতে করে দেখবেন টেস্টটা খুব সুন্দর আসে। ডালটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন সবজিটাও খুব সুন্দরভাবে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর ভাজাও হয়েছে। এবারে আমি সবজিগুলোকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরেকটু কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে সবজি ভেজে যদি আপনারা যে কোনো রান্না করেন, দেখবেন যারা সবজি খেতে অপছন্দ করে তারাও কিন্তু খুব খুশি হয়ে খায়। এই দেখুন সবজির কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে আগের তুলনায়। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 মুঠো পরিমাণে কড়াইশুঁটি। এই কড়াইশুঁটি বা মটরশুঁটি আপনারা যাই বলেন না কেন, এটা শীতকালেই আমরা বেশি খুব ভালো মানে টাটকাটাই পেয়ে থাকি, তাই আমি ডালে একটু কড়াইশুঁটিও ব্যবহার করলাম। এবার আমি সমস্ত সবজি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল, আর দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা, সাদা জিরে, আর দিয়ে দিলাম অল্প একটু হিং। যেহেতু নিরামিষ পদ্ধতিতে তৈরি করছি তাই আমি হিং ব্যবহার করলাম। আপনারা যদি অপছন্দ করেন দেওয়ার কোনো দরকার নেই, তবে হিংয়ের পরিবর্তে একটু গোটা গরম মশলা ফোড়নে দিতে পারেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা টমেটো, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এতে করে টমেটোটা দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। টমেটো এইরকম গোটা থাকাকালীন রান্নাটা তৈরি করতে হবে, একদম ম্যাশ করবেন না, তাহলে কিন্তু টমেটোর স্বাদটা খুব একটা বেশি আমরা পাবো না। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটোর সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা সবজিগুলোকে। ফুলকপি ছাড়া সমস্ত সবজি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ফুলকপি কিন্তু এই সময়টা দিতে যাবেন না, তাহলে ডাল শেষ হওয়ার মানে পুরো কমপ্লিট হওয়ার আগেই দেখবেন ফুলকপি গলে কোথায় চলে গেছে, খেতে একদম ভাল লাগবে না। এবারে আমি আগের থেকে সিদ্ধ করে রাখা ডালটাকেও ঢেলে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ ফুটা পর্যন্ত অপেক্ষা করব। এবারে আমি মোটামুটি 4 থেকে 5 মিনিট কম আঁচে ফুটিয়ে নিয়েছি। এতে করে সবজিটুকু যতটুকু মানে সিদ্ধ হওয়া বাকি ছিল সমস্তটাই সিদ্ধ হয়ে গেছে, আর ডালটা কিন্তু আমাদের অলমোস্ট হয়ে গেছে। এবারে আমি সবার শেষে দিয়ে দেবো ফুলকপি আগের থেকে যেটা ভেজে রেখেছিলাম। এবারে ফুলকপিটাকে দিয়ে আরও আমি 3 থেকে 4 মিনিট কোনো রকম ঢাকনা ছাড়াই ফুটিয়ে নেব। এতে করে দেখবেন ফুলকপিটা গোটা গোটা থাকবে আর খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিলাম ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিনি, দিয়ে ডালটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচো। আপনারা যদি এখানে গোটা গরম মশলা ব্যবহার করেন তাহলে সবার শেষে একটু গোটা গরম মশলাও দিতে পারেন। আমি এখানে হিং ব্যবহার করেছিলাম, তো সেই জন্য গরম মশলার ব্যবহার করলাম না। অল্প একটু ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে এবারে নামিয়ে নেব। তো আজকের আমার এই ডালটি একদম তৈরি হয়ে গেল। এবার একটা পাত্রের মধ্যে আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের আমার ফুলকপি দিয়ে ডাল একদম তৈরি হয়ে গেল। আপনাদের যদি ভালো লেগে থাকে এইভাবে তৈরি করে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না। টাটা।